দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। আজ সোমবার সকালে আরামবাগ মহকুমা শাসকের অফিসে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো। এই ডেপুটেশনের কারণ গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি। তাদের বক্তব্য, আরামবাগ মহকুমা জুড়ে রাস্তার ধারে যে সমস্ত গাছ তিরোর এলাকা থেকে বাদানল পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে তা যেন বন্ধ করা হয়, পরবর্তী সময়ে যেন আর না গাছ কাটা হয়, সেই দাবি তারা রাখছেন বলে জানিয়েছেন মহকুমা শাসকের কাছে। দেখুন বিস্তারিত। প্রথমেই একটা কথা বলি, এখানে আপনারা যারা আছেন আমাদের মিডিয়ার বন্ধু, আমরা মনে করি আপনারা হচ্ছেন আমাদের সমাজের একটা স্তম্ভ। আপনারা যদি সঠিক খবর ঠিকমতো মানুষের কাছে নিয়ে যান, মানুষ অ্যাওয়ার হবে, সরকারের টনক নড়বে। আজকে দেখবেন অনেক জায়গাতে, আমি ওই কারণটার আগে একটা জাস্ট বলছি, আমাদের যারা সংগঠনের সম্পাদক তারা বলবেন যে অনেক সময় কথা বলা হয় যে যেখানে অন্যায় হয়, প্রতিবাদ হয়, বুদ্ধিজীবীরা আর বেরোয় না, বুদ্ধিজীবীরা বাড়িতে ঢুকে গেছে, এই কথা হয়। আমি এদিক থেকে আপনাদেরকে বলবো, আমরা হচ্ছে সেই সংগঠন, আমাদেরকে বুদ্ধিজীবী হিসাবে তকমা দিয়ে কেউ ভাড়া করে নিয়ে যাওয়ার প্রয়োজন করে না। কিন্তু আমরা এই যে বুদ্ধির সাথে যে কাজগুলো করতে হয়, বা বুদ্ধির জন্য যে জীবিকা অর্জন বা এই ধরনের প্রশ্ন নয়, যে কাজের জন্য মানুষকে কথা বলতে হয়, আমরা আছি। বাঁদিক থেকে যদি লক্ষ্য করেন, আমাদের মুক্তিপ্রকাশ রায় আমাদের লেখক শিল্পী সংঘের সম্পাদক, উনি একজন ইংরাজির অধ্যাপক। আমাদের সভাপতি দেখতে পাচ্ছেন পার্থসারথী হাটি মহাশয়, উনি একজন বাংলার অধ্যাপক, আমাদের সংগঠনের সভাপতি। ওদিকে আছে লগ্নজিতাদি, আমাদের কালচারাল কমিটির আহ্বায়ক, উনি হচ্ছেন একজন টিচার। আমাদের সাথে আছে অভিষেক, টিম আইডেন্টিটির, ও একজন টিচার। আজকে আমরা এসছি একটাই কারণে, যে আমাদের এবার রুখে দাঁড়ানোর সময়। ডোন্ট ক্রাই, জাস্ট রেজিস্ট। উই হ্যাভ টু রেজিস্ট। চারিদিকে যা ঘটনা ঘটছে, প্রকৃতির বিরুদ্ধে যে ধরনের অত্যাচার হচ্ছে, আমরা যেভাবে আমাদের বাসভূমিকে শ্মশান ভূমিতে রূপান্তরিত করছি, প্রশাসনের সেখানে টনক নড়ছে না, দেখেও না দেখার ভান করে ঘুমোচ্ছে। এবং সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সেই প্রান্তিক মানুষগুলোর। এই গরম দাবদাহ, প্রাকৃতিক যে বিপর্যয়, তাতে হয়তো বড় লোকেরা এসির মধ্যে, এই দাবদাহের মধ্যে কোথায় বাঁচবো, তার জন্যই করতে মায়া কান্না নয়, কিভাবে এটা পূরণ করবো, কেন হবে। বাবু উচ্চারণ করেছেন শব্দটা, সেখানে নজর দেবে না, হচ্ছে বসাবে না। আমাদের দেখুন, শুক্রবার বন্ধুরা আছেন যারা এই চোখে, তো তার আগে পুইন অঞ্চলের সব গাছগুলো কেটে নেওয়া হয়েছে। এখন বাতানল পঞ্চায়েত উন্নয়ন হবে, পিডব্লিউডির সাথে একটা কনফ্লিক্ট হয়েছে, তারাও সেটা প্রতিবাদ করেছে যে এটা পিডব্লিউডি রাস্তা, এটা টেক ওভার করেছে, তোমরা কেন যে কাটা হচ্ছে, কারণ থাকলে, আইন থাকলে কাটা হোক, কিন্তু রেপ্লেনিশ করতে হবে। উইদাউট রেপ্লেসমেন্ট আপনি কাটতে পারেন না। এখন 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, প্রশাসন কি পারে যে উইদাউট রেপ্লিনেশন ইউ ক্যান গিভ অর্ডার, বাট ইট ইজ হ্যাপেনিং অ্যান্ড হ্যাপেনিং। মধ্যে বারবার স্পেসিফিক্যালি প্রকৃতি নিয়ে বলতে চাইছি, এটা আমার বেঁচে থাকার অধিকার, মতো পরিবেশ দেওয়ার রাইট হচ্ছে আমার অধিকার। এবং আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে
আমরা সবসময় চেষ্টা করি, আমরা যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছি, সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত আছি, তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সমাজে সচেতনতা ছড়িয়ে দিলাম। সেই তাগিদ থেকেই আজকে আসা। কেননা আপনারা দেখবেন আজকে পৃথিবী একটা বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে। মুষ্টিমেয় কিছু মানুষের স্বার্থে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু সেই মুষ্টিমেয় মানুষের স্বার্থে ধ্বংস করা হলেও তার যে প্রভাব, তার যে ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু সব মানুষকে একই সঙ্গে ভুগতে হচ্ছে। আপনি আজকে হয়তো রাস্তা চওড়া করবেন, আপনার গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই ধোঁয়ার বিষাক্ত ধোঁয়া কিন্তু সব মানুষকে, যার গাড়ি নেই তাকেও কিন্তু সেই ধোঁয়াটা বুকে টেনে নিতে হচ্ছে। অতএব আমাদের এর মধ্যে কোথাও একটা ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের এই সচেতনতাটা ছড়িয়ে দিতে হবে যে অল্প কিছু মানুষের স্বার্থে প্রকৃতির এমন ক্ষতি করা চলবে না, যেটা সমস্ত মানুষকে, কেন বলবো, সমস্ত প্রাণীকুলকে বিপন্ন করে তুলছে। গোটা পৃথিবীর অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে গেছে। এরকম দিন কেউ কি ভেবেছিল যে দেখতে হবে যে কলকাতা নগরের তাপমাত্রার চেয়ে থর মরুভূমির তাপমাত্রা কম? গতকালেরই আমরা টেলিগ্রাফ পত্রিকায় এই খবরটা পড়লাম যে থর মরুভূমির তাপমাত্রা এখন কম, কলকাতায় যা তাপমাত্রা তার চেয়ে। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমাদের মনে করতে হবে যে কিছু মানুষের ডিগ্রি যাই থাক, অশিক্ষার কারণে, অসচেতনতার কারণে, অন্ধ লোভের কারণে আজকে তারা নিজেরাও একটা সুইসাইডাল বা আত্মহত্যা প্রবণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাকি সবাইকে ওই একই ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে কি বার্তা দেবেন? গাছ কাটা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব আছে। আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কথা জানি, যিনি বলেছিলেন যে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তা এই অঙ্গীকারের দায়ভার আমাদেরও নিতে হবে। আমাদের এই দায়িত্ব আছে, আমরা যারা কবিতা লিখি, আমরা যারা সাহিত্য রচনার চেষ্টা করি, সংস্কৃতি চর্চা করি, আগামীকাল যখন আমাদের সন্তান সন্ততি যখন জিজ্ঞাসা করবে যে তোমরা এই কোন পৃথিবীর উত্তরাধিকার আমাদের হাতে দিয়ে গেলে, গ্রেটা থুনবার্গের মতো কেউ যখন সামনে এসে দাঁড়াবে, তখন তাদের দিকে আমরা চোখ তুলে তাকাতে পারবো তো? সেই কথাটা আমাদের ভাবতে হবে। প্রতিটি গাছ কাটার সময় ভাবতে হবে যে এই গাছের যে অক্সিজেনটা পাওয়ার সম্ভাবনা আমি নষ্ট করলাম, তাতে আমারও কি কোনো ক্ষতি হলো না? আমার সন্তান সন্ততিরও কি কোনো ক্ষতি হলো না? আজকে একটা গাছের কাঠ বিক্রি করে আমার পকেটে হয়তো 2 পয়সা এলো, কিন্তু আমি যদি আমার ভবিষ্যৎ প্রজন্ম বেঁচেই না থাকতে পারি, তাহলে আমার সেই টাকা দিয়ে কি কাজ হবে? একটা আমেরিকান প্রবাদ আছে যে, এই কথাটা জাস্ট একটু বলে নিই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে নদীর শেষ ফোঁটা জল শুকিয়ে গেলে এবং গাছের শেষ পাতাটা ঝরে পড়লে আমরা জানতে পারবো যে টাকা খাওয়া যায় না। গাছ লাগানো হচ্ছে, তাই কিন্তু লালন পালন করা হচ্ছে না, সেই সেরকম একটা প্রবণতা আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যে কর্মসূচি টিম আইডেন্টি ট্রি, তারা কিন্তু সবসময় কেবলমাত্র বৃক্ষরোপণের কাজের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে না। তারা গাছের যথাযথ দেখভাল করা, তার লালন করা, এই কাজেও তারা সমান যত্নবান। আমরা দেখি গাছ লাগিয়ে চলে গেল, কেউ হয়তো তারপরে আর নজর রাখল না, গরু ছাগলে সেই গাছ খেয়ে নিল, কিন্তু আমরা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে সেটাকে একটা তারের জাল দিয়ে ঘিরে দিই এবং নিয়মিত তার দেখভাল করা হয়, স্থানীয় লোককে সচেতন করা হয়, তারা যেন তার উপর নজর রাখেন। কি বলবেন আজ মহকুমা? আমরা মহকুমা শাসককে এই কথাই বলবো যে আমাদের সকলের দায়িত্ব আছে এই পৃথিবীকে বাঁচানো, এবং প্রশাসনের তরফ থেকে যতটুকু করার ততটুকু যেন তিনি করেন। আমার নাম মুক্তিপ্রকাশ রায়, আমি অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়, অর্থাৎ যেটা ব্যানাই কলেজ নামে পরিচিত, সেখানে ইংরেজি সাহিত্যের অধ্যাপক। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ওটা কত নম্বর চ্যাপ্টার? 4.2।
তাহলে ওটা ডাটাটা চেঞ্জ করে দিতে ডাটা চেঞ্জ করে দিতে। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।